নমস্কার জনগণ, এই যে আমাদের বরের দাদা, এর প্রচুর আজকে কাজ আর প্রচুর দায়িত্ব। আমরা সকালে উঠেছি আর এটা বরের বোন আর এটা বরের বোনের বোন, ঠিক আছে? তাই তো হলো। আর এইদিকে এই যে অমিত চক্রবর্তী, পিছনে তার পিছনে হচ্ছে শারমিন বানো। তো সকাল সকাল আমাদের এনজয়মেন্ট শুরু হয়ে গেছে। সকাল থেকে বিয়ে বাড়ি বলে ব্যাপার। এই যে আমার বউ, এটা সবাই চেনে, সবাই জানে। আমি একটা বইয়ের চাদর নিয়ে নিয়েছি, ঠিক আছে? বরের জামাইবাবুকে দেখেছি। আমি একটা বইয়ের চাদর নিয়ে নিয়েছি সকাল সকাল নিয়ে। এই যে ব্রাশ, এবার ব্রাশ করবো। জামাইবাবু খাটিয়ায় বসে আছে, সীমন্ত আমাদের সকাল সকাল ফোন ঘাটছে। কি হাসি, ওরে ভাবতে মন মরে গেল। আর এখানে চলছে। শারমিন কি দিচ্ছিস? শারমিন চা না বানিয়েও চা সার্ভ করছে সবাইকে। বাহ 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 বাহ। অমিত, এটা মানে কতবার হলো চায়ের? কিউট বোন, খুব কিউট বোন। আর তোর মেয়ে কোথায়? আমি বলছি এখনো চা খাওয়া শেষ হয়নি। সো ব্রাশ করবো আর তার সাথে সাথে এই ম্যারেজ হলটার বাইরেটা একটু আপনাদের সাথে শেয়ার করবো। এখানটা দুর্দান্ত সাজানো গোছানো, এই যে। আর এখানে একটু পার্ক মতো আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, দোলনা আছে। আর এই যে পুরো সবুজ দেবদারু গাছ দিয়ে সাজানো। এই দিকটা এইদিকে একটা এরকম বোটিং ব্যবস্থা আছে। আর এই একটা পুকুর আছে, দারুণ না? পুরো মাঠের মধ্যে, চারিদিকে মাঠ, গাছপালা। টিয়া আছে। ছিল বাইরেটা। সকালে আমি এখনো রেডি হইনি, কিন্তু অন্তরীণা রেডি হয়ে গেছে। এই যে এবার আমরা সকালে মানে টিফিন জলখাবারে যাব। কি খাচ্ছিস জলখাবারে? বেগনি কি অমিত দা? বউকে নিয়ে ঠিক খেতে বসে গেছিস, আমাদের কথা মনে পড়ে না? আমার বউ আর কোনো আঁচল নেই কিন্তু, ঠিক আছে? আমার বউ চুড়িদার পরে আছে। এই যে হাই, হ্যালো, কি খাচ্ছ? এই ম্যারেজ হলটার মধ্যে একটা দারুণ সুন্দর মন্দির, রাধা মাধবের। দেখুন, বাহ। এই আমার বউ প্রণাম করছে। দারুণ মূর্তিটা না? দিয়ে দাও, গেটটা দিয়ে দাও। খুব ভালো লাগছে। বাচ্চাবেলার দিনটা আমরা ফিরে পেয়েছি। এখন বুড়ো বয়সে আমরা এগুলো, আমরা বুড়ো হয়নি, আমরা ইয়ং আছি। আমরা ইয়াং আছি, ছোট বাচ্চা। আমাদের বউগুলো সব বুড়ি হয়ে গেছে, তাদের কোনো রস নেই শরীরে, কিন্তু আমরা একদম পুরো ওকে আছি। এখন আমরা চলছে। বয়স্ক আমার কি নেই, তোর বয়স কি নেই? রস আর কস। হেভি মজা লাগছে, খুব ভালো লাগছে। ছোটবেলার মতো ব্যাপারটা ফিল করছি। ছোটবেলায় এরকম দোলাগুলো পেলে তো আর কিছু লাগতো না। আম পরিদর্শনে বেরিয়েছি, মানে মাঠ দেখতে। যদিও মাঠঘাট এসবের মধ্যে
আমরা বড় হয়েছি, আমাদের দেখাটা থেকেও বেশি ওদের ওরা মানে এই যে আমার বন্ধুবান্ধবরা ওরা যেহেতু মাঠঘাট দেখেনি, তো ওদের ভালো লাগার জন্য আরও মাঠঘাট দেখতে বেরিয়েছি। অমিতদার সামনে যাচ্ছে, অন্তরীনা পিছনে আছে, ওদের দেখতে ভালো লাগবে অনেক বেশি। আর আমরা তো এখানে মাঠঘাটেই বড় হয়েছি, আমাদের অতটা তেমন কিছু মনে হবে না, ওদের ভালো লাগাটা আরও বেশি হবে। তবে এই মাঠটা দেখুন বেশ বড় সড়ো একটা ধানের জমির মাঠ। আমাদের মাঠ তো আস্তে আস্তে বাড়ি টাড়ি হয়ে আমাদের গ্রামের মাঠটা অনেকটা ছোট হয়ে গেছে, কিন্তু এটা অনেক বড় মাঠ, অনেক অনেক গাছপালা আছে। আর এই যে এটা কেউ জানেন, বলতে পারবেন এগুলো কি কি গাছ? এগুলো আমরা যারা গ্রামে থাকি, এই বলতে পারবে এগুলো কি গাছ? হ্যাঁ হ্যাঁ, আমার বউ বলতে পেরেছি, ফুল না দেখে এগুলো কচুরিপানার গাছ, পুরো ডোবাটা জুড়েই কচুরিপানা হয়ে আছে, দারুণ সুন্দর লাগছে। বলুন, তুলবে কচুরিপানা ফুল? দারুণ সুন্দর কচুরিপানা ফুল হয়েছে, আমার বউ তুলবে একটা। তোলো তোলো, না না তোলো, ব্যাস না তোলো। বাহ, দারুণ লাগছে না? দারুণ, কচুরিপানা ফুলের কালারটাই অসাধারণ। কিছুই না, এটাই রস, এর রস গাছ। আর ওই যে শারমিন, অমিতদা আর মধুশ্রী যাচ্ছে আগে, আর আমরা এখানে। এখানটা কিন্তু খুব সুন্দর। ওরা ধানের জমি দেখবে, তুমি তো দেখেছো আমাদের ওখানে। হ্যাঁ, ধান আবারও দেখবে, তাই তো? চলুন, আমরা ধানের জমি, ওই যে অমিতদা ওখানে ছবি তুলছে, দারুণ লাগছে। না, ধান কাটা হয়নি, যেগুলো পাকা হয়েছে সেগুলো কাটা হয়ে গেছে, এখনও একটু বাকি আছে। এই তো বিস্তীর্ণ এলাকা পুরো ধানের চাষ, আর যেগুলো চাষাবাদ উঠে গেছে, ধান কাটা হয়ে গেছে, সেগুলো তো গরু টরু চড়ছে। একটু সাবধানে, আলে সাপ থাকে অনেক সময়। দিয়ে এই যে বিস্তীর্ণ পুরো ধান আর ধান, আর এই যে সোনালি ফসল, এই যে সোনালি ফসলের সাথে সকলের পরিচয় করিয়ে দিচ্ছে। কেমন লাগছে তোমার? ওটা কিছুই নয়, ওটা আমরা ধানের সুও বলি বা সুমো বলি আমরা। দারুণ, জানাবেন আপনাদের কেমন লাগলো। ওরা ধান জমি দেখেনি, ওদের খুব ভালো লাগছে। হ্যাঁ, আবার একটা তুললি তুই এই ফুল? এই ফুলটা বেশি ভালো, মানে একদম প্রমিনেন্ট বোঝা যাচ্ছে। চল চল, এবারে দুপুরে খাওয়া দাওয়া করতে হবে তো। আমি তুললে হ্যাঁ, পানাটা আসবে ভালো। এই যে এদিক থেকে পুরো অমিতদা, সোমা, শারমিন, এইদিকে সোমা, এইদিকে রিয়া, এইদিকে সীমন্ত, এদিকে আরেকটা বোন আছে, আর এই হাই হ্যালো। যাকে আমাদের ঘোরাঘুরি সব হয়ে গেল, এবার দুপুরের ভোজে আমরা চলে এসেছি। আর দুপুরের ভোজ মানে তো আমাদের বাঙালিদের কাছে একটা আলাদা রকমই লাগে, তৃপ্তি। মানে এই তৃপ্তি কিছুতেই নেই। ভাত, ডাল, শুক্তো, সাথে লেবু, পাতিলেবু, আর কি বলবো, এ স্বাদের সত্যি কোনো ভাগ হয় না। তো সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে আমরা দুপুরের ভোজটা সেরে নিলাম। দেখছেন পাত পরিষ্কার হয়ে গেছে। এবার চলুন একটু রেস্ট নিয়ে নিই। রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলায় আসছি বিয়েবাড়ির আমরা কি করছি সেসব নিয়ে। তো চলুন, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে সবার সাথে। এই যে রিয়া সাজিয়ে দিচ্ছে সীমন্তকে, মানে রিয়া সাজিয়ে দিচ্ছে সীমন্তকে। ওখানে আমার বউ রেডি হয়ে গেছে, এই যে। আর এখানে আমাদের মধুশ্রী রেডি হয়ে গেছে এইদিকে। আর এখানে এই যে আমাদের অমিতদা সাজছে, হিরোদা, আমাদের হিরোদা সাজছে। ওরে বাপরে, বইয়ের কি নিয়েছে একটা ফেস পাউডার না কি বলে, কি এটা ফাউন্ডেশন? ও ফাউন্ডেশন মাখছে। এই যে কোড বলে দিচ্ছি 115 এই যে বউ মাখছে। লোকাল কোম্পানি, ফিডমি মেবিলিনে, এত কোম্পানির নাম জানি না ভাই। লাগাতে হয়, লাগাচ্ছি, না চকচক করলে বলবি কমেন্টে, যে দেখবে আমার কমেন্টে বলবে চকচক করলে। বন্ধুরা কমেন্ট করে বলুন অমিতদাকে কেমন লাগছে এটা। এই যে আমি নর্মালি একটা শার্ট পরেছি অ্যান্ড
নর্মাল একটা জিন্স পরেছি ব্ল্যাক কালার। আমিও রেডি, সবাই রেডি, এবার খাওয়া দাওয়া করবো। অবশ্যই তার আগে বরকনেকে দেখিয়ে দেবো, মানে কনেকে বন্ধুর যে ভাইয়ের মানে যে আজকের কনে যার জন্য এত অনুষ্ঠান দিয়ে আমরা খাওয়া দাওয়া করে এই 9টা নাগাদ রওনা দিয়ে দেবো। চলুন এবার দেখে নিই আমার বউ কি সেজেছে। ও খুব সিম্পলি সেজেছে, ও অলওয়েজ এই ধরনের সাজগুলোই ভালোবাসে। তুমি কি বলবে, এত সিম্পলি কেন বিয়ে বাড়িতে? সিম্পলি না, এটা অ্যাস্থেটিক, যারা জানে মানে যারা বুঝতে পারবে, মানে আমি সবাইকে এখানে একটুখানি গোল্ডেন গোল্ডেন, ওই জন্য আমি একটা অক্সিডাইজেড। হ্যাঁ, বা তোমাকে কিন্তু মিষ্টি লাগছে। আর এই আমাদের নিশা রানী। নিশা রানী কেমন আছো? আর এখানে আমাদের মিষ্টু সোনা, আমাদের সেই কিউট মিষ্টু সোনা। মিষ্টু কিছু বলে দাও। বলি বাবালি, এই যে মিষ্টু ভাগ্নি, নিশা ভাগ্নি, এই সীমন্ত ওর বউ সাজিয়ে দিয়েছে, একদম ঝাঁকাস হয়ে গেছে, পুরো জিত হয়ে গেছে আমাদের। আর এই আমাদের সো স্টপার, আমাদের সোমা, আমাদের একদম গ্রুপের মানে গ্রুপ মাদার অ্যান্ড কি বলবো, সবার কেয়ার এবং নিজেরও ভালো কেয়ার নিয়েছে। অনেক গোল্ডেন পড়েছে কিন্তু মারাত্মক। রিয়া রানীকে পুরো কি বলবো একদম হেভি লাগছে। আর রিয়া রানীর এই মেকআপটা কে করে দিয়েছে? অবশ্যই অন্ত দিদি, হ্যাঁ অন্তরীনা, মানে অন্তরীনা করে দিয়েছে রিয়ার এই মেকআপটা। রণদার প্রিয় বউ। আর এই যে আমাদের হিরো চলে এসেছে, শাহিদ কাপুর। এবার বিয়ে বাড়ির মজা আনন্দ হবে, তারপরে আমরা খাওয়া দাওয়া। চলুন বরকনেকে দেখিয়ে দিই। চলুন, বরের সাথে তো পরিচয় করিয়েই দিয়েছিলাম সোমার বার্থডে সেলিব্রেশনের সময়। এখন আমরা নতুন বউয়ের সাথে পরিচয় করা। এই যে আমাদের নতুন বৌমা, বেশ মিষ্টি লাগছে। তো ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম পকোড়া খেতে। একদম পকোড়া খাবার জন্য আমরা চলে এসেছি। বেশ ভিড় হয়ে গিয়েছিল, কিন্তু কোনো অসুবিধাই হয়নি, কারণ এই প্রথম কোনো বিয়েবাড়িতে আমরা সঠিক সময়ে রেডি হয়ে যেতে পেরেছি এবং পর্যাপ্ত পকোড়া, ফুচকা সবই পেয়েছি। দেখছেন সবার প্লেটে মোটামুটি পকোড়া আছে। আমার বউ তো আনন্দ করে অনেক পকোড়া খেয়েছে, কিন্তু আমি অনেক বেশি পকোড়া খাইনি, কারণ ভাজাটা আমি একটু অ্যাভয়েড করে চলছি এখন। যাই হোক, এসব করার পরে ওখানে একটা সেলফি স্ট্যান্ড ছিল। তো সেই সেলফি, এই যে রিয়া দেখাচ্ছে পকোড়া, ওই সেলফি স্ট্যান্ডের মধ্যে আমার বউ আর রিয়া উঠে একটু সেলফি ভিডিও করে নিয়েছিল। বেশ ভালো লাগছিলো ওটা দেখতে। তারপরে আমি আর আমার বউও করেছিলাম। এই সমস্ত করার পর ফুচকা খেয়ে আমরা উপরে চলে যাব। রিসেপশনে ভাইয়ের রিসেপশনে এটা সেজেছে পুরো একেবারে জামাই। এরপর আমরা খাওয়া দাওয়া করে ফিরে পড়েছিলাম ওই দিন। লাস্টে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া যায়নি। আজকের পর্বটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।